বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও এসেছে নতুন আলোড়ন। জরিপ সংস্থা ব্র্যাক প্রকাশ করেছে এক বিশাল আকারের জরিপ। মোট ৬৬,৩৫,০০০ ভোটারকে অন্তর্ভুক্ত করে তৈরি এই রিপোর্টকে বলা হচ্ছে ২০২৫ নির্বাচনের সম্ভাব্য রূপরেখা। এই জরিপে উঠে এসেছে ৬টি প্রধান দলের ভোট শক্তি আর জনসমর্থনের চিত্র। আসুন একে একে দেখে নেই কে কোথায় দাঁড়িয়ে আছে। প্রথমেই এই জরিপে ১০% ভোটার অন্যান্য ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন জানিয়েছে। এদের ভেতরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাম গণফ্রন্ট সহ নানা ক্ষুদ্র দল এই ভোট ভাগাভাগি করছে। স্থানীয় ইস্যু ও স্বাধীন প্রার্থীর জনপ্রিয়তা এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তারা এখনো প্রান্তিক বলেই ধরা হচ্ছে। জরিপে অন্যান্য দল পেয়েছে ১০% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল ৬৬,৩৫,০০০, সেখানে অন্যান্য দল পেয়েছে ৬,৬৩,৫০০ ভোট। আর ৩০০ আসনে ১০% মানুষের সমর্থনে ১০ থেকে ১৫টি আসন এই অন্যান্য দলের জন্য রিজার্ভ রয়েছে। তো এ পর্যায়ে জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল, এরশাদের মৃত্যুর পর গোলাম মোহাম্মদ কাদের সিদ্দিকের নেতৃত্বে জাতীয় পার্টি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। জরিপে তারা পেয়েছে মাত্র ১% ভোটারের সমর্থন। রংপুর অঞ্চল ছাড়া তাদের প্রভাব কার্যত হারিয়ে গেছে। একসময় ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী এই দলটি এখন সংকটে পড়েছে। তবু কিছু জেলায় তাদের পুরনো ভোট ব্যাংক টিকে আছে, যা হয়তো ভবিষ্যতের কোনো জোট রাজনীতিতে কাজে লাগতে পারে। তো জাতীয় পার্টি এই জরিপে দেখা যাচ্ছে ১% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটারের মাত্র ৬৬,০০০ ভোট পেয়েছে জাতীয় পার্টি। আর ১% সমর্থনে জাতীয় পার্টির সংসদে ১ থেকে ৩টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, নতুন প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জরিপে পেয়েছে ২% মানুষের সমর্থন। নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তরুণ সমাজে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে তাদের জনপ্রিয়তা বাড়ছে। সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন আর আধুনিক রাজনৈতিক ভাষা ব্যবহার করে তারা ধীরে ধীরে জায়গা তৈরি করছে। যদিও সংসদীয় আসনে বড় ভূমিকা এখনো সম্ভব নয়, তো বর্তমানে এনসিপি নিয়ে একটি কথায় বলা যায়, এনসিপি ইজ দ্য ভয়েস অফ আরবান ইয়ুথ। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ২% মানুষের সমর্থন, যা প্রায় ১,৩২,০০০ এর মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। ৩০০ আসনে ৩ থেকে ৫টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামায়াতে ইসলামী এখনো রাজনীতিতে টিকে আছে। এই জরিপে তারা পেয়েছে ১১% ভোটারের সমর্থন। ছাত্র শিবিরের নেটওয়ার্ক আর ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে তারা গ্রামীণ এলাকায় সক্রিয়। রাজশাহী, চট্টগ্রাম, সিলেটের মাদ্রাসা অধ্যুষিত অঞ্চলে জামায়াতের প্রভাব বেশি। আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক অস্থিরতায় কিছু ভোটার আবার তাদের দিকেই ঝুঁকছে। ইসলামী আদর্শ আর আন্দোলন কেন্দ্রিক রাজনীতি তাদের মূল শক্তি। তো এই জরিপে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে ১১% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের ৭,২৯,০০০ ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর এই ১১% মানুষের সমর্থনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ২০ থেকে ৩০টির মতো আনুমানিক আসন পাওয়ার সম্ভাবনা রাখে। এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যদি কিছু বলি, জরিপে পেয়েছে ১৬% মানুষের সমর্থন। তারেক রহমানের নেতৃত্বেই লন্ডন থেকে ভার্চুয়াল দিক নির্দেশনা চলছে। আর মির্জা ফখরুল ও অন্যান্য নেতারা মাঠে সংগঠিত রাখছেন। ঢাকার উত্তর, নারায়ণগঞ্জ আর সিলেট এলাকায় বিএনপির উপস্থিতি দৃশ্যমান। তবে জনগণের বড় অংশ এখনো তাদের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। তবু এই সমর্থন তাদের প্রধান বিরোধী শক্তি হিসেবে ধরে রাখছে। তো দেখা যাচ্ছে বর্তমানে বিএনপি স্ট্যান্ডস অ্যাজ দ্য মেইন অপোজিশন ফোর্স। জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ১৬% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটার যেখানে ভোটার ছিল ৬৬,৩৫,০০০, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ১০,৬১,৬০০ এর মতো ভোট। আর ৩০০ আসনে সম্ভাব্য আসন পেতে পারে ৪০ থেকে ৫৫টির মতো। সবশেষে বাংলাদেশ আওয়ামী লীগ, বর্তমানে বিতর্কিত এবং নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের জনপ্রিয়তা
সবার শীর্ষেই অবস্থান করছে। সরকারিভাবে নিষিদ্ধ হলেও মানুষের হৃদয় থেকে কিন্তু আওয়ামী লীগের নাম কেউ মুছতে পারেনি। 5ই আগস্টের পর আওয়ামী লীগের সকল কার্যাবলী বন্ধ হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ মানুষের মুখে মুখেই বিরাজ করছে। জরিপে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে সর্বশীর্ষ অবস্থান পেয়ে জয়লাভ করেছে। অর্থাৎ এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে 60% মানুষের সমর্থন। আওয়ামী লীগ দেখা যাচ্ছে জরিপে সবচেয়ে এগিয়ে রয়েছে, পেয়েছে 60% ভোটারের সমর্থন। 2025 সালে দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও জনমনে এখনো তাদের প্রতি আস্থা ফিরে আসছে। শেখ হাসিনার বিদায়ের পর দলের নেতৃত্বে নতুন প্রজন্মে উঠে এসেছে একটাই নাম, আওয়ামী লীগ। ময়মনসিংহ, কুমিল্লা, গোপালগঞ্জ, খুলনা এসব জেলায় এখনো তাদের সাংগঠনিক দাপট অব্যাহত রয়েছে। উন্নয়নমুখী ভাবনা আর দীর্ঘ শাসনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে জনগণ বলছে হয়তো তারা আবারও ক্ষমতায় গেলে স্থিতিশীলতা ফিরে পাবে। এই উত্থান প্রমাণ করছে আওয়ামী লীগ ইজ স্টিল এ মেজর প্লেয়ার ইন দ্য গেম। বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেছে 60% মানুষের সমর্থন নিয়ে। 66,35,000 ভোটারের মাঝে আওয়ামী লীগ একাই পেয়েছে 39,81,000 এর মতো ভোট। 60% মানুষের সমর্থন যদি আওয়ামী লীগ পায় তো সম্ভাব্য আসন যেখানে আওয়ামী লীগ একাই পাওয়ার সমর্থন রাখে 240 থেকে 260টি এর মতো আসন। বাংলাদেশে ভোটারের মাঠে নতুন মেরুকরণ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শীর্ষে ফিরেছে, বিএনপি বিরোধী শক্তি ধরে রেখেছে, জামায়াত টিকে থাকার চেষ্টা করছে, আর নতুন প্রজন্মের দলগুলো ধীরে ধীরে জায়গা নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের ভোটাররা কি স্থিতিশীলতাকে বেছে নেবে নাকি পরিবর্তনের ডাক দিবে? আপনার কি মতামত? আপনি কি ভাবছেন? বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কেন আপনি দলটি পছন্দ করছেন একটি হলেও ভালো দিক তুলে ধরার অনুরোধ রইল। আর আপনাদের মতামতকেই আমরা গুরুত্বের সঙ্গে দেখি। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে কে বেশি এগিয়ে আছে, কাকে চাইছে জনগণ? ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।